बरस रही है, खुदा की रहमतों बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं। अल्लाहुम्मा सल्ली आला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी আপনাদের সম্মুখে জীবনে আমি শুরু করব, তবে এই মাসটি চলছে জিলহজ মাস। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং হযরতে ইসমাইল জাবিউল্লাহ। বাবাজি হযরতে ইসমাইল আলাইহিস সালামকে তিনি জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করতে নিয়ে গেছিলেন মিনা মাঠে। এই বিস্তারিত আলোচনা আপনাদের সম্মুখে করব। তবে বাবাজি যে কোনো জীবন শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে, আর গোড়া থেকে জীবন শুনতে হবে, তাহলে জীবন শুনে তো মজা পাওয়া যায়। অনেকে মা বোনেরা আছেন, ভাইরা আছেন যে লাশ বেলাতে যাব খিচুড়ি খাওয়ার জন্য, তোদের খিচুড়ি খাওয়াই হবে, ধরেন জালসা শোনা হবে না, জীবনীয় শোনাও তাদের হবে না। তো বাবাজি মুসলমান, এই যে এখন এই কুরবানি, অনেকে মানুষ বলছে যে কুরবানি চাঁদ উঠে গেলে নাকি গোশ খাওয়া যাবে না, বলছে না? বলছে না? অনেকে মানুষ বলছে যে কুরবানি চাঁদ উঠে গেলে পরে আর ছাগল হোক, মুরগি হোক বা পোল্ট্রি হোক, বুঝছো, কোনো জিনিস কেটে খাওয়া যাবে না। কিন্তু বাবাজি মুসলমান, এটাকে আপনাকে বলতে চাই, কুরবানি চাঁদ উঠে গেলে পরে আপনি গোশ, যে কোনো গোশ আপনি খেতে পাবেন, অসুবিধা কিছু নাই। আজ কিছু দল বাড়িয়েছে, তারা এমন ভাবে মানা করছে, মনে হচ্ছে বাবাজি কি যেন একটা কথা বলে দিয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, কুরবানি চাঁদ উঠে গেলে পরে আপনার যে কোনো গোশত খাওয়া চলবে না? চলবে না? কি গো, চলবে কি চলবে না? অনেক মানুষ জানে যে খাওয়া চলবে না, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আজ আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম খাওয়া চলবে। জি আসুন, অনেকে আমার মা বোনেরা আছেন, তাদেরকে বলি, মা বোনেরা সামনে কুরবানি আসছে, কিছু আপনাদেরকে মশলা মাসাইল একটু জানতে হবে। শুধু গোশ খাওয়াকে কুরবানি বলে না। এই কুরবানি কেন আমরা করি এটা আমাদেরকে জানতে হবে না? অনেকে মানুষ ভাবে যে মানে গরু গোশ খাওয়াকে বলে কুরবানি বলে, বলে না? বলে না? কিন্তু বেরাদার ইসলাম গোশ খাওয়াকে কুরবানি বলে না। আল্লাহর রাস্তাতে, আপনার খুশিতে, আল্লাহর মোহাব্বতে যে রাস্তাতে আল্লাহর কুরবানি করা হয়, ওটার নামই হচ্ছে কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যখন কুরবানি করবে, তোমরা পশুটাকে ভালোভাবে আদর করো, সোহাগ করো, ওই কুরবানিটাকে তোমরা মোহাব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা এই কুরবানিটাকে যদি মোহাব্বত করতে পারি, আর দেখবেন ওই কুরবানি যদি আল্লাহ রাস্তায় যদি আপনার যখন কুরবানি করব আর চোখের জল যদি এক ফোঁটা পড়ে যায়, আল্লাহ বলবে এই বান্দার কুরবানি আমি কবুল করে নিয়েছি। জোরে বলেন।
বাবাজি মুসলমান ভাইরাও চলুন বাবাজি আপনাদেরকে আমি জানাতে চাই বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো তোমরা যখন কুরবানি করবি তোমাদের মোহাব্বতের জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করো কেন না হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি এক নয় দু নয় বাবাজি তিনবার দুবার কুরবানি দিয়েছিল একবার 100টা কুরবানি আর একবার দিয়েছিল 200টা কুরবানি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আমি যে কুরবানি করব ও গো রব্বুল আলামিন তবে আমি প্রথমবার 100টা উট কুরবানি করলাম দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম কিন্তু আল্লাহ গো কোন জিনিসটা আপনার কাছে কুরবানি করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন ও গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি যাকে বেশি মোহাম্মত করো তাকেই তুমি কুরবানি করো জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও আমি আপনাদের সম্মুখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর একটু জন্মটা বলবো বাবা এরকম ভাবে নিয়ে আস্তে আস্তে বাবা লাস্ট দিনে কুরবানির ঘটনাটা বলবো কিভাবে কুরবানিটা আমরা দিই কেন আমরা কুরবানিটা করি আজ অনেকে মানুষ বলে বাবাজি গোশ খাওয়াকে কুরবানি বলে না বাবাজি না গোশ খাওয়াকে কুরবানি বলে না তাইলে কুরবানি কাকে বলে বাবাজি কুরবানি কাকে বলে যদি এটা জানতে চান 3 দিন ধরে জীবনী শুনতে হবে তারপরে বুঝবেন কুরবানি কেন করতে হয় কি বলছেন আমরা অনেকে মানুষ আছি গরুর হাটে যাই যাওয়ার পরে বলে আমাদের গরুর গোশ ভালো হবে এ বলতেছে আমাদের গরু তোমার গরুর থেকে আমার গরুর বেশি গোশ হবে এরা গোশলি বাবাজি মেতে আছে কিন্তু বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় হাদিস ইন্নামা আমালু বিন্নিয়াত যার নিয়াত ঠিক আছে তার সব ঠিক আছে যার নিয়াত ভুল আছে তার সব ভুল আছে বোঝা গেছে কিছু তো বাবাজি মুসলমান আসুন আপনাদের সম্মুখে একবারে গোড়া থেকে জীবনীটা আমি ধরবো একটু শুনতে রাজি আছেন তাহলে শুনতে যদি একটু রাজি হন একটু সামনে আসেন না একটু সামনে চলেছেন একবার দূর পড়ুন আল্লাহুম্মা এটা আগে কে চলেছেন মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় মদিনা মদিনা করে যাব গো সেথায় জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে তারা চলে যায় নবীর প্রেমিক হলে পরে দেখলে বোঝা যায় আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে শুধু নবীর ভালোবাসা যাবে তারা ওই যে শুধু সোনার মদিনা যাদের দিলে আছে শুধু নবীর ভালোবাসা যাবে তারা শুধু ওই যে সোনার মদিনা তাই মদিনা মদিনা করি কাঁদি গো মোরা তাই মদিনা মদিনা
করি কাঁদি গো মোরা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, চলুন বাবাজি আপনাদেরকে একটু ঘটনা বলতে চাই। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুরবানি দেওয়ার আগে নামাজ পড়ো। কুরবানি দেওয়ার আগে নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। কিন্তু বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমরা এখন নামাজ পড়তে পারি না রে বাবা। আমরা কুরবানি দেওয়ার জন্য বাবাজি মুসলমান ভাইরাও, আমরা কত রকমের টাকা দিয়ে কুরবানি করি। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরি রে বাবা। চলুন একটু এগিয়ে যাই। একদিন হযরত মুসা কালিমুল্লাহ তিনি বাবা রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে বাবা হেঁটে হেঁটে চলে যান। বেরাদার একজন পাগল বাবাজি মুসা কালিমুল্লাহকে বলতে, জগ মুসা নবী আপনি এখন কোথায় যাবেন? মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে পাগল আমি তো এখন তুর পাহাড়ে যাব আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাব। এই পাগলটা বলতেছে, বলো গো মুসা নবী আপনি দেখছেন না আমি আল্লাহর ইবাদত করে 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 আমি যে জায়গাটা সেজদা মেরেছি ওই জায়গাটা সেজদা দিয়ে দিয়ে গত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, এই পাগলটা এত আল্লাহর ইবাদত করেছে, যেই জায়গাতে বাবা সেজদাটা দিয়েছে, সেজদাটা দেওয়ার পরে বাবাজি এত আল্লাহর ইবাদত করেছে, সেজদা দিয়ে 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 সেজদার জায়গাটা গর্ত হয়ে গেছে। বাবাজি পাগলটা বয়স্ক হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মাজা ঠিকভাবে সাট করতে পারে না। ওই পাগলটা বলছো, গো মুসা কালিমুল্লাহ আপনি তো যাবেন খোদার সঙ্গে তোর পারে কথা বলার জন্য, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? কি আবেদন? বলে আমি যে এত বছর ধরে নামাজ পড়লাম, আল্লাহকে জিজ্ঞাসা করিবেন আমার নামাজ কবুল হয়েছে না হয়নি। মুসা কালিমুল্লাহ তিনি বাবা এক পা দুপা করে টুকটুক টুকটুক করে এগিয়ে যায়। যেতে 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 বাবা তোর পাহাড়ে মুসা কালিমুল্লাহ গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার সঙ্গে কথা বললেন। কথা বলার পরে মুসা কালিমুল্লাহ বলছো, গো রব্বুল আলামিন আমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, একজন পাগল এত ইবাদত করেছে, তার মাথা চুল পেকে গেছে, তার দাড়ি পেকে গেছে, এমন জায়গাতে সেজদা দিয়ে 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 সেজদার জায়গাটাকে গর্ত করে দিয়েছে। ওগো আল্লাহ ওই পাগলের নামাজ কবুল হয়েছে না হয়নি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো মুসা কালিমুল্লাহ ওই পাগলটাকে জানিয়ে দাও তার ইবাদত কবুল হয় না, একটাও সেজদা কবুল হয় না। বাবাজি সোনা মানিক, তাইলে বাবাজি বোঝা গেল, আসুন এই পাগল বাবাজি এত আল্লাহর ইবাদত করে করে বাবা সেজদার জায়গাটাকে গর্ত করে দিয়েছে। তবে আল্লাহ পাক বলছে, এই মুসা কালিমুল্লাহ তাকে বলে দাও কি যে তোমার একটাও সেজদা আল্লাহ দরবারে কবুল হয়নি। আচ্ছা বলুন তো, আমরা যদি নামাজ পড়ে পড়ে যদি কোনো মৌলবি যদি বলে তোমার নামাজ হয়নি, তাহলে নামাজ পড়তে ইচ্ছা করবে? জি, নামাজ পড়তে আর ভালো লাগবে কি? লাগবে না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম মুসা কালিমুল্লাহ আসার পরে বলতে চাই, পাগল বাবাজি ইনি তো পাগল, আল্লাহর পাগল, আমরা সবাই পাগল। কিন্তু বাবা কি গো, আমরা দুনিয়াতে যতগুলি মানুষ এসেছে আমরা সবাই পাগল। কেউ বাবাজি টাকার পাগল, কেউ বাবা নামাজের পাগল, কেউ বাবা কোরআনের পাগল, কেউ বাবা নবীর পাগল, কেউ রাস্তার পাগল, ঠিক না?
কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি পাগল হতে যাও, আল্লাহর পাগল হও, নবীর পাগল হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে পাগল তোমার একটাও সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই পাগলটা বাবাজি ঠিকভাবে মাজা সাফ করতে পারে না, মুখে দাড়ি পেকে গেছে, এ বাবাজি মাথার চুল পেকে গেছে। কিন্তু বেরাদার ওই পাগলটা বলছে, গো মুসা কালিমুল্লাহ আল্লাহ কবুল করুক চায় না করুক, আল্লাহর ফরমান, আল্লাহর ইবাদত করতে হবে, আমি করে যাব। আল্লাহ কবুল করুক চায় না করুক, এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জীবনে নামাজ পড়া কাজা করব না, জোরে বলেন। নামাজ পড়া কোনদিন কাজা করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মুসা কালিমুল্লাহ ওই পাগলটাকে বলে দাও তোমার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাগলটাকে যখন এই কথা বলো, পাগলটা বলছে, গো মুসা কালিমুল্লাহ আপনি যে এখনই বললেন যে আমার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয় না, এখন আবার কবুল হলে কেমনে? মুসা কালিমুল্লাহ বলতে, গো পাগল তুমি এখনই একটা কথা বললে, আল্লাহ কবুল করুক চায় না করুক আমি আল্লাহর ইবাদত করে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। নারে তাকবীর, এটা জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই বাবা তাইলে বুঝা গেল রে বাবা, এই পাগলটা এত আল্লাহর ইবাদত করেছে তবুও নামাজ ছাড়ে নাও। কিন্তু আমাদের কত বাহানা হয়ে যায়, বাবাজি জ্বর হলে পরে নামাজ পড়তে পারি না, বাবা অসুখ হলে পরে নামাজ পড়তে পারি না। কিন্তু বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা 5 ওয়াক্ত নামাজে পাবন্দী হবে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা কবি বলতেছে, কে যাও ভাই নবীজির কাছে, জোরে বলেন, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এই গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এই গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, তাই তো মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোরে কানুন সুবহানাল্লাহ। এ বাবাজি আপনাদেরকে বলতে চাই, যদি নবীর দিদার পেতে চান এসে নামাজ পড়ে পরে বলবেন নবীর রওজা শরীফ, জোরে বলেন, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। যখন এই দোয়াটা করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে একদিন মদিনা রওজা মুবারক দেখিয়ে দিবে। জোরে বলেন
শুন বাবাজি, কুরবানি দেওয়ার আগে নাবিকে চিনবো, কুরবানি দেওয়ার আগে নামাজকে চিনবো, কুরবানি দেওয়ার আগে জাকাতকে চিনবো, কুরবানি দেওয়ার আগে আমরা সঠিক পথে চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাবাজি মুসলমান অনেকে ব্যক্তি আছি বাবাজি চিটারি টাকা দিয়ে কুরবানি করি না? অনেকে আমরা ব্যক্তি আছি বাবা সুদের টাকাতে কুরবানি করি। বাবাজি অনেকে ব্যক্তি আছে বাবা চিটারি টাকাতে বাবা আপনার কিনো কুরবানি করি। আমরা অনেকে ব্যক্তি আছি বাবাজি মুসলমান বেধোকার টাকা দিয়ে আমরা কুরবানি করি। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমার রাস্তাতে কুরবানি করবে একমাত্র হালালি টাকা দিয়ে কুরবানি করো। ওই কুরবানি আমার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।